আসসালামু আলাইকুম। তেল ছাড়া চিকেন জালি কাবাবের লোভনীয় একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সারাদিন রোজা রাখার পর অতিরিক্ত তেলে ভাজা খাবার না খেয়ে তেল ছাড়া লোভনীয় চিকেন জালি কাবাবের এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই কাবাবটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব মুরগির বুকের মাংস। এবার বুকের মাংসটাকে ভালোভাবে কিমা করে নিব আমি ব্লেন্ডারে দিয়ে। এবার চুলায় প্যান বসিয়ে আমি কিমা করা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচের কম হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে মুরগির মাংসটাকে অন্যভাবেও কষিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মশলাটাকে পানির সঙ্গে দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর কিমা করা মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নেবেন। এতে করেও টেস্টটা ভালো আসবে। এবার সামান্য পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব এবং ভাজা ভাজা করে নিব, যেন এর ভিতরে কোনো পানি না থাকে। মুরগির মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা ডিম এবং আলু। ডিম এবং আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ডিম এবং আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজ মরিচটা কাঁচাও দিতে পারেন, তবে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে পেঁয়াজ মরিচটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন ভেজে নিব বেসন। আমি প্যানে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন এবং চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন আপনার বেসনটা পারফেক্টলি রেডি। এবার গ্রেট করা আলু এবং ডিমের মধ্যে দিয়ে দিলাম আমরা যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটা এবং পেঁয়াজ মরিচ ভেজে নেওয়াটা, এবং দিয়ে দিব বেসন, ভেজে রাখা বেসন 1/4 কাপ পরিমাণ, এবং তার সঙ্গে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ। এখানে আপনারা কাবাব মশলাটাও দিয়ে নিতে পারেন এবং তার সঙ্গে দিয়ে নিব হাফ চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প করে নিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে নিব। এভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে কাবাবের শেপটা দিয়ে নেওয়া যায় খুব সহজেই। এভাবেই আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিব। এখন এখানে নিয়ে নিব একটি ডিম এবং ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ঘি এবং চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। এখন আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের ভিতর কাবাবটি দিয়ে এভাবে কোট করে নিব এবং কোট করে নিয়ে সঙ্গে সঙ্গে প্যানে দিয়ে দিব। সবগুলো কাবাব দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ফেটানো ডিম থেকে একটু করে নিয়ে কাবাবের উপর ছিটিয়ে দিব। ডিমটা ছিটানোর পর কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব।
আশা করি আজকের এই তেল ছাড়া রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারবেন। আপনি চাইলে আমার চ্যানেলে ইফতারের আরও অনেক রেসিপি দেয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।